প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট শিল্প ধ্বংস করেছে বিএনপি জামায়াত জোট সরকার। বিশ্বব্যাংকের ইন্ধনে তারা দেশের পাটকলগুলো বন্ধ করে দেয় বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পাট দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগেই পাটের হারানো গৌরব ফিরে আসছে। জাতীয় পাট দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনের পাট মেলায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। দেশকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পাট শিল্পের ওপর স্বাধীনতা বিরোধীরা হামলা চালায় বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বব্যাংকের পরামর্শে দেশের পাটকলগুলো বন্ধ করে ভারতের দালালির জ্বলন্ত প্রমাণ রেখে গেছে বিএনপি। বাংলাদেশে বিএনপি সরকার টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পাটকল বন্ধ করার জন্য, আর ভারত টাকা পাচ্ছে নতুন পাটকল করার জন্য। আমি সাথে এই প্রশ্ন করলাম যে আমাদেরকে তো সবসময় ভারতের দালাল বলেন, কিন্তু এই দালালির যে একেবারে একটা জ্বলন্ত উদাহরণ সামনে, সেটা কি করবেন? বিশ্বব্যাংকে প্রভাবিত করতে ডক্টর ইউনূসের ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শুধু ব্যক্তি স্বার্থে আটকে দেয়া হয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন। দেশের এত বড় ক্ষতির বিচার দেশবাসী করবে বলেও জানান তিনি। আমাদের দেশেরই কিছু স্বনামধন্য লোকের ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থ কি, একটা ব্যাংকের এমডি পদ, সে এমডি পদ বয়স হয়ে গেছে, থাকতে পারবে না, সেইটা নিয়েই কত বড় একটা ষড়যন্ত্র করলো যে বাংলাদেশের পদ্মা সেতু হলে আমার দক্ষিণ অঞ্চলের মানুষগুলি যারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবার কথা, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে সেতু কত প্রয়োজন, সেই সেতুর কাজ পর্যন্ত বন্ধ করালো ওই ওয়ার্ল্ড ব্যাংক, বন্ধ করে দিল টাকা, মিথ্যাটা অভিযোগ দিয়ে যে সেখানে নাকি দুর্নীতি হয়েছে, যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ আবিষ্কারক ডক্টর মোবারক হোসেন খান থেকে শুরু করে রপ্তানিকারক পর্যন্ত এই খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কৃত করেন পাট দিবস রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।